আমি তন্ময় রায়, দেশিয়ার ফার্মার্স প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা। এবং আমরা আজকে যে জন্য আমরা আপনাদের সামনে এসেছি সেটা আর কোনো কারণ নয়, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আমরা আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আসতে পেরেছি তার জন্য আমরাও খুব আনন্দিত, এবং দীর্ঘ আমার প্রায় 1 বছর সময় লেগেছে এটাকে কিন্তু বাস্তবায়িত করার জন্য। যেটা কি অনেকেই আমার কাছে ফোন করে ঘন্টার পর ঘন্টা শোনার চেষ্টা করেন যে এফপিসি কি, এফপিসি কেন করব, এফপিসির বেনিফিটস কী কী আছে, এফপিসি করলে সরকারি কী কী সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। এই নানাবিধ প্রশ্ন কিন্তু আপনাদের থেকে আমরা পাই, এবং দিনের মধ্যে অনেক ফোন আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। সেই জন্য আমি ভেবেছি যে এই রকম প্রশ্ন উত্তর নিয়ে একটা যদি বই লেখা সম্ভব হয়। হ্যাঁ, দীর্ঘ 1 বছরের পরিশ্রমের ফল কিন্তু আজকে আমার হাতে এসেছে। সেটা হচ্ছে যে এই যে আমরা বইটা বার করতে পেরেছি, এই যে কমপ্লিট গাইড টু ফার্মার্স প্রডিউসার কোম্পানি ইন বেঙ্গলি, মানে বাংলা ভাষায় একদম পরিষ্কার লেখা রয়েছে। এবং এই বইটা কিন্তু আমাদের অ্যামাজনে পাওয়া যাচ্ছে, এবং আমাদের ডাইরেক্ট ওয়েবসাইট যে deshihaat.fpo.com ওয়েবসাইটেও কিন্তু আপনারা এই বইটা পেতে পারেন। তো এই বইটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে এই বইটার মধ্যে কি কি আছে, এবং আমরা চাই ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবাংলার সমস্ত যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন এবং ব্যবসায়িক মানসিকতা যাদের রয়েছে, যারা ঘরে বসে ব্যবসা করতে চান অথবা নিজের এলাকায় একটু বড় প্রতিষ্ঠান করে তারা ব্যবসা করতে চান, তাদেরকে আমি বলবো অবশ্যই একটি ফার্মার্স প্রডিউসার কোম্পানি প্রতিষ্ঠান করুন। এবং আপনারা এই বইটা সম্পূর্ণভাবে পড়বেন, মানে এটা স্কিপ করে পড়লে হবে না, প্রত্যেকটা পাতা প্রত্যেকটা অক্ষরকে পড়তে হবে। আমার মনে হয় এতে কিন্তু একটা কৃষকের জীবন পাল্টে যেতে পারে। যদিও এই মোমেন্টে আমরা প্রচুর ফার্মার্স প্রডিউসার কোম্পানির কনসালটেশনের মধ্যে রয়েছি, এবং তারা কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে কাজ করছে, ধান কেনার কাজ করছে, সিএসসির কাজ করছে, বীজ বিক্রয় কেন্দ্র, সার বিক্রয় কেন্দ্র খুলেছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করলে এগুলো জানতে পারবেন। তাছাড়া আমার মনে হলো যে অনেকের এটা একটা চাহিদা ছিল যে এই বইটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। এই যে বইটা, এই বইটার মধ্যে কিন্তু সম্পূর্ণ জিনিস লেখা রয়েছে, এবং এইটা যদি কেউ পড়তে পারে তাহলে কিন্তু তার জীবন বদলে যাওয়ার একটা চান্স থাকছে আর কি। তো আশা করি আপনারা এই বইটা অর্ডার দেবেন, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার দেবেন। অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে বইটা, যতক্ষণ স্টকস আছে আমরা কিন্তু দিতে পারবো, এবং অর্ডার বুঝে কিন্তু আমরা সেইভাবে প্রিন্টিং করাচ্ছি। এবং আমরা চাই যে এই প্রত্যেকটা প্রান্তিক কৃষক বা যারা ভাবছে কিছু স্বপ্ন আছে, তারা কিছু করতে চাইছে লাইফে, তাদের জন্য কিন্তু এই বইটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো আশা রাখি আপনারা সরাসরি নিচে দেওয়া নাম্বারে কল করে অথবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার দিন, এবং আপনাদের বাড়িতে এটা পৌঁছে যাবে। এই বইটার মধ্যে বিশেষ করে কি কি আছে এইটা আমরা কিন্তু একটু ফলো করব। তাতে কি হবে, যারা ভাবছেন কিনবেন কি কিনবেন না, এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং আপনাদেরকে একদম বইটা নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়, ওটা প্রায় 277টা পাতা রয়েছে বইটার মধ্যে। আমরা দেখে নিই এর সূচিপত্রে কি কি আছে, এবং সূচিপত্র আলোচনা করলেই আপনি বুঝতে পারবেন এই বইটার গুরুত্ব কতখানি। এই বইটাতে আপনারা প্রথমেই যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফার্মার্স প্রডিউসার কোম্পানি, মানে ফার্মার প্রডিউসার কোম্পানি জিনিসটা কি, সেই জিনিসটা করলে পরে কি হতে পারে, মানে ওভারভিউ অফ ফার্মার্স প্রডিউসার কোম্পানি, হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড অফ এফপিসিস ইন্ডিয়া, কোন অ্যাক্টে কোন আইনের দ্বারা এটা হচ্ছে, সরকারিভাবে কিভাবে হচ্ছে, বেসরকারিভাবে কিভাবে হচ্ছে, এবং এফপিও এবং ট্র্যাডিশনাল যেসব ফার্মার্স ক্লাব বা কোঅপারেটিভ সোসাইটি বা এফপিও আছে তাদের কাঠামোগত কি পার্থক্য, আইনগত কি পার্থক্য, এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এরপরে রয়েছে কি
যে স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন অফ এফপিসি, স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন অফ এফপিসিটা রয়েছে, যেখানে আমরা কিভাবে একটা এফপিসি গঠন করতে হয়, কি কি ডকুমেন্টেশন লাগে, কি কি প্রসেসগুলো ফলো করতে হয়, কার কাছ থেকে কি সার্টিফিকেট নিতে হয়, তারপরে কোথায় জমা করতে হয়, এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে। এবং তাদের যে ডাইরেক্টর, মেম্বার, শেয়ার হোল্ডার রয়েছে, তাদের কি কি রোল আছে, এটা নিয়ে সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু আলোচনা করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বেনিফিটস অফ এফপিসি, মানে এফপিসি করলে পরে কি কি বেনিফিট হতে পারে, মানে ইকোনমিক বেনিফিট, তারপরে ইমপ্রুভ মার্কেট অ্যাক্সেস কি কি আছে, তারপরে বার্গেনিং পাওয়ার, ইনপুট অ্যান্ড প্রডিউস এগুলো থাকছে, ঋণ নেওয়ার ব্যবস্থা কি কি আছে, ঋণ দেওয়ার ব্যবস্থা কি কি আছে, যারা চাষি বা মেম্বার আপনারা ঋণ নিতেও পারবেন, ঋণ দিতেও পারবেন, ইকোনমিজ অফ স্কেল, প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং এটা কিভাবে সম্ভব হচ্ছে, এবং রিস্ক মিটিগেশন অ্যান্ড ফিনান্সিয়াল সিকিউরিটি, যে এই রিস্ক মিটিগেশন মানে যে রিস্কটা থাকছে, সেই রিস্ক মানে একটা ধরুন একটা কৃষক সে জমিতে ফসল উৎপন্ন করছে, কিন্তু তার পক্ষে কিন্তু তার ফসলের মার্কেটিং করা, বিক্রি করা, টাকা আদায় করা, সেটা কিন্তু একার দ্বারা সম্ভব হয় না। এই জন্য ক্ষুদ্র বা প্রান্তিক চাষি কখনোই বড় হতে পারে না। এটা সম্ভব শুধুমাত্র যদি আপনারা একত্রিতভাবে এই কাজটা করতে পারেন, তবে কিন্তু আপনারা এই মানে এফপিসির যে লাভ সেগুলো খুব ভালোভাবে করতে পারবেন, এবং যে একক কৃষকের যে রিস্কগুলো থাকে সেই রিস্কগুলো কিন্তু দূর করা সম্ভব হয়েছে এই এফপিসির মাধ্যমে। তারপরে কেস স্টাডিজ আমরা দেখব, বিভিন্ন যে কেস স্টাডিজ গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং অন্যান্য রাজ্যে যেসব এফপিসিগুলো রয়েছে, তারা কি সুন্দরভাবে কাজ করছে, তারা কত টাকা টার্নওভার করছে, গভর্নমেন্ট তাদেরকে কি সাবসিডি দিচ্ছে, বা গভর্নমেন্ট তাদেরকে কিভাবে লালন পালন করছে, বেনিফিটস কি কি দিচ্ছে, এই জিনিসগুলোকে আমরা দেখব। তারপরে আমরা দেখার চেষ্টা করব যে সরকারি উদ্যোগে যে এফপিসিগুলো হচ্ছে বা প্রাইভেট উদ্যোগে যে সবগুলো হচ্ছে কোনটা বেনিফিশিয়াল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে ইকুইটি গ্র্যান্ট স্কিম, ক্রেডিট গ্যারান্টি স্কিম এগুলো নিয়ে আলোচনা করেছি। সেন্ট্রাল সেক্টর স্কিম ফর প্রমোশন অফ 10,000 এফপিসি এগুলো নিয়ে আলোচনা করেছি, যে আমাদের যে সরকারি যে ভাবে 10,000 এফপিসি তৈরি হয়েছে তারা কি বেনিফিটস পাচ্ছে, হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ট্যাক্স বেনিফিট কি কি আছে, এবং ট্রেনিং কিভাবে দিচ্ছে, গভর্নমেন্ট ট্রেনিং কিভাবে দিচ্ছে, আমরা ট্রেনিং কিভাবে দিচ্ছি, এবং যে ক্যাপাসিটি বিল্ডিং, সবচেয়ে বড় হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং। আপনি অ্যাজ এ এফপিসির ডাইরেক্টর, হ্যাঁ যে আপনাদের যে মেম্বার বা ডাইরেক্টররা থাকছে তাদের যে ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে, আগে যেরকম একটা কৃষক কি করতো, শুধু সে ফোকাস করতো সেটা যে তার ফসল উৎপন্ন করতে, তারপরে সে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপন্ন করার চেষ্টা করলো। এখন কিন্তু আপনাকে কমার্শিয়াল কর্পোরেটাইজেশন করতে হচ্ছে এই জিনিসটাকে, তবেই সে বেনিফিটটা করতে পারছে, না হলে কিন্তু সে বেনিফিটটা করতে পারবে না। অদূর ভবিষ্যতে আরও সংকট হবে, কারণ আমাদের যে রাজ্য সেই রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণ জমি নেই, জমি একই রয়েছে, কিন্তু জনসংখ্যা বেড়ে যাচ্ছে, যে সব জমি আমাদের পূর্বপুরুষের ছিল সেগুলো ভাগ হয়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু অনেকগুলো বড় কারণ যেখানে কিনা আমাদের চাষিরা ফেল হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এই বইটার মধ্যে। তারপরে যে একটা এফপিসির কি কি চ্যালেঞ্জ হয়, মানে কি কি অসুবিধা ফেস করতে হয়, একটা এফপিসি যখন প্রথম বছর তারা রান করে তার কি কি অসুবিধা আছে সেগুলোকে আমরা আলোচনা করেছি। তারপরে রেগুলেটর অ্যান্ড কমপ্লায়েন্স, মানে তাকে বাৎসরিক কি কি করতে হয় সেগুলো করা হয়েছে। মার্কেট লিঙ্কেজ, মার্কেটগুলো কি কি আছে, মানে আপনারা ফোনে আমার কাছ থেকে যা যা শোনার চেষ্টা করেন সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে লিখে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই বইটা পড়লে পরে আপনাদের কিন্তু অনেক লাভ হবে। এরপরে থাকছে সলিউশনস অ্যান্ড রেকমেন্ডেশনস, মানে যে আপনি ইমপ্রুভিং অ্যাক্সেস টু ফাইন্যান্স, কীভাবে যে আপনি লোন নিতে পারবেন। তারপরে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং, এটা তো বললাম। এনহ্যান্সিং অফ মার্কেট লিঙ্কেজগুলো করতে পারছেন, এই জিনিসগুলো থাকছে। কেস স্টাডিজ, ডিটেলসে কেস স্টাডিজগুলো থাকছে, দেশে বিদেশে কিভাবে রপ্তানি আমদানি করা সম্ভব একটা এফপিসির পক্ষে, সেই জিনিসগুলো কিন্তু থাকছে। এবং প্রযুক্তিগত যে মানে ইন্টারভেনশন, যে আপনাকে ড্রোনের সাহায্যে কি জিপিএস ম্যাপিং করে, হ্যাঁ এই জিনিসগুলো কিভাবে আজকের দিনে আপনার যে ধরুন জমি, সেই জমিতে
যদি কোনো ফসলে রোগ পোকা লেগে যায় সেটাও কিন্তু স্যাটেলাইট আপনাকে অ্যালার্টের মাধ্যমে অ্যাপসে আপনাকে অ্যালার্ট দিয়ে দেবে। তাহলে এই যে জিপিএস ট্র্যাকিং বা জিপিএস ম্যাপিং করে আপনার ফসলের উৎপাদিত ফসলের গুণমান উন্নতি করার চেষ্টা করছেন, ড্রোনের ইউজ করছেন, আপনার ড্রোন কেনার ক্ষমতা থাকলো না কিন্তু আপনি ড্রোন পাইলট হতে পারছেন, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। মানে ড্রোন পাইলট কাকে বলে, যে আপনার গ্রামে যদি একটা ড্রোন থাকে তো ড্রোনটাকেও তো চালাতে হবে, কেউ না কেউ তো চালাতে হবে, তো সেইখানেও কিন্তু একটা অর্থ উপার্জন করার সম্ভাবনা থাকছে। এছাড়াও যে ফিনান্সিয়াল মডেলস অ্যান্ড সাস্টেনেবিলিটি যেগুলো থাকছে, যে আপনি কোন মডেলে আপনি কাজ করতে চাইছেন, হ্যাঁ, যে রেভিনিউ মডেলসগুলো কি কি আছে এইগুলো নিয়ে কাজ করা হচ্ছে। তারপরে ধরুন যে ফিউচার প্রসপেক্ট আর পলিসি ফ্রেমওয়ার্ক, যে আগামী দিনের জন্য এইটা কতটা বাস্তবায়িত এই প্রোগ্রামটা বা এফপিসিগুলো, সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এবং কেন্দ্রীয় সরকার মানে আমাদের যে পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চল, তাদের কি ফোকাস, তারা কি করতে চাইছে, এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এবং মহিলারা যারা এফপিসি করছেন তারা কিভাবে করছেন, কতটা তাদের অগ্রগতি, তাদের কি সোসাইটিতে রোল, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং কেস স্টাডিও করা হয়েছে। এছাড়াও যে মানে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট যে কি কি হতে পারে, এই জিনিসগুলো কিন্তু নিয়ে করা হয়েছে। টোটাল 277টা পাতা, আপনারা অবশ্যই এই 277 পাতা পড়ে আপনারা যদি এই এফপিসিটা করার চেষ্টা করেন, আশা করি আপনারা কিন্তু অদূর ভবিষ্যতে, আপনি না হোক আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু খুব ভালোভাবে এই কাজটা করতে পারবে। আমরা চাই কৃষিতে আধুনিক প্রযুক্তি মানে লাগুক এবং তারা খুব ভালোভাবে কাজ করুক, কারণ আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কিন্তু এই কৃষিতে আসার জন্য কিন্তু অনেকেই উদ্গ্রীব হয় না, তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, তারা চলে যাচ্ছে বিদেশে, যেখানে গিয়ে কিন্তু অনেক কমা মানের কাজ করছে, কিন্তু এই কৃষিতে আসার কিন্তু তারা মানে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। কিন্তু এই কৃষিতে যে কত পয়সা রয়েছে সেটা আপনি একবার না ঢুকলে কিন্তু বুঝতে পারবেন না। সেই জন্য আমাদের যে ট্যাগলাইন ফ্রম ফার্মার্স টু ডাইরেক্টরস, এই যে ট্রান্সফরমেশন করার চেষ্টা আমরা করছি, আমরা কিন্তু এই চেষ্টা চালিয়েই যাব। নমস্কার।